সেটাই হচ্ছে আমার জন্য আনন্দের, কারণ এখানে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়, আর দুই বাংলার শিল্পীরা আসেন এবং আমি মৃন্ময়দাকে অনেক ধন্যবাদ জানাই, টেলিসিনে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা একত্রিত হই এবং যে যার কাজ সেই কাজের একটা আলাদা মূল্যায়ন হয়। পুরস্কারটা বড় কথা না, মানুষের ভালোবাসা সেটাই বড় কথা। তারপরেও এই আয়োজনগুলো এবং এত বছর ধরে চলছে, এটা খুব ভালো লাগার বিষয় আমার কাছে। আমার খুবই মোটিভেট করে অ্যাওয়ার্ড ভালো কাজ করার জন্য, এবং বাট আমি বিশ্বাস করি যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তবে অবশ্যই অ্যাওয়ার্ড আমাদেরকে অনেকটা ইন্সপিরেশন দেয়। দীর্ঘ বছরের টেলিসিনে অ্যাওয়ার্ড 23টা বছর হয়ে গেল তাদের সাথে পথ চলা আর কি। এরকমই যে অ্যাওয়ার্ড ফাংশনে যেরকম তোমাদের সবার সাথে সবার দেখা হবে পরিবারে, সেরকম একটা দারুণ সন্ধ্যাও বটে, কাজের রেকগনাইজেশনও পাওয়া, সবটা মিলিয়ে কী বলবো? খুবই এক্সাইটিং। এটা আমার মনে হয় আমাদের আর্ট অ্যান্ড কালচারকে সেলিব্রেট করার একটা ইভিনিং, যেখানে আমরা এক্স্যাক্টলি তুমি যেভাবে বললে যে আমরা সবাই মিলে এক ছাদের তলায় আসি এবং আমাদের নিজেদের ক্রাফটকে আমরা এনজয় করি, আমরা সেলিব্রেট করি। সো খুব ভালো লাগে। উৎসাহ তো জায়গায়, কিন্তু মানুষের ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ভীষণ গরম, কিভাবে মানে কি করছো একটু হাইড্রেটেড থাকতে, যেহেতু শুটিং এর মধ্যে থাকতে হয় আপনাদের ক্রমাগত? দিন বদলেছে, সবই বদলেছে, আগের মতন আর সেই কি বলে নিবেদনটা মানুষের যেন একটু কমেছে। আজকের এই লুকটা নিয়ে যদি একটু বলো। না, লুক নিয়ে বলার কিছু নেই, এমনি মনে হলো যে সব জায়গায় তো মোটামুটি ওই হয়, মানে অন্য রকমের জামা কাপড় পরে যাই, ড্রেস পরে যাই, তো আজকে একটু যদি কুর্তা পাজামা পরে আসি, গরমকাল ভালোই লাগবে, ফুরফুরে লাগবে, নিজেকে ঠিকঠাক রাখা যাবে, সেই জন্যই আর কি। আলাদা করে ভাবার কিছু নেই। আর কার পারফরমেন্সের জন্য আজকে ওয়েট করে আছো? আমি ঠিক জানি না, তবে আমাকে বলা হয়েছে যে এখানে এসে কারোর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, তো আমি সেই জন্য এখানে এসেছি। দেখা যাক আমি কাকে পুরস্কৃত করতে পারি, বাট আই এম ভেরি হ্যাপি টেলিসিনে অ্যাওয়ার্ডসে আসার জন্য, তার কারণ বহু বছর আসছি, আর 2 বছর পর ওদের বোধহয় 25 বছর হবে, একটা বিরাট উৎসব, তো ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। এটাই শিল্পীদের জীবন, যে শিল্পীদের কিন্তু ফ্যামিলি লাইফে কি চলছে কেউ বদার না। আমার আজকে পারফরমেন্স আছে, আমি আজকে আমার বাবার আশীর্বাদ নিয়ে আমার পারফরমেন্সটা ভালো করতে চাই। হাতের কাছে যা শাড়ি পেয়েছি, যা মেকআপ পেয়েছি, যা পেয়েছি করে চলে এসেছি। তোমরা সকলে প্রার্থনা করো বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। পেলাম টেলিসিনে অ্যাওয়ার্ড এত বছর ধরে হচ্ছে, খুব সম্মানের সঙ্গে হচ্ছে, খুব আনন্দের সঙ্গে অনেক বম্বে থেকে শিল্পীরা আসে। এখন এই ব্যাপারটার মধ্যে দেখে দেখে আমি অভ্যস্ত, এবারে নিজে এসে আমি খুব আনন্দ পেলাম। গত 15 বছর ধরে তোমাকে সব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং নতুন সরকারের আমলে এই অ্যাওয়ার্ড কেমন লাগছে? বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এটা তো মৃন্ময় কাঞ্জিলান আমাকে বাদ দেয়নি। সেই সময় আমি কি ওনার জন্যেই কি বাদ পড়েছি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সিরিয়াল থেকে বাদ পড়েছি, ছবি থেকে বাদ পড়েছি, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করি সেই কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে, এটুকু বলতে পারি। এখন আমি জানি না যে আবার নতুন করে মানে আমার ভালো চরিত্র এলে তো আমি অবশ্যই করবো। বাদ দেবার কথা আর কিন্তু আসবে না, আমাকে বাদ দিতে আর কেউ দেবে না, যেটা টিএমসিরা করেছে সেটা আর হবে না। দেখুন, অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, কিন্তু আমার মনে হয় আমাদের অনেক দিন হয়ে গেছে, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, নতুনদের একটু উৎসাহ দিলে ভালো, এবং তারা যদি আরও ভালো ভালো কাজ করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি এগোবে। নতুনদের আরও ভালো কাজ পাওয়ার সুযোগ পাওয়া উচিত, সেইটা আমার কাছে প্রধান। অত্যন্ত গর্বের যে টেলিসিনে অ্যাওয়ার্ডসের সঙ্গে বেশ কিছু বছর ধরে আমারও একটা জার্নি চলছে। তবে সবার আগে বলবো মৃন্ময়ের কথা এবং ওর গোটা টিমের কথা, কারণ বোঝাই যাচ্ছে 23 বছর তো এমনি এমনি হয় না। প্রত্যেক বছর ওরা এই অনুষ্ঠানটা আয়োজন করে অত্যন্ত যত্নের সাথে, এবং যোগ্য শিল্পীদের কলাকুশলীদের ওরা পুরস্কার দেয়, সম্মান দেয়, তো দারুণ একটা প্রশংসনীয় উদ্যোগ। আর 23 বছর ধরে এই কাজটা এত ভালোভাবে করছে তার একটাই কারণ ওরা খুব নিষ্ঠা নিয়ে মন দিয়ে এই কাজটা করে। সেই জন্য আমার গোটা ফ্রেটার্নিটির তরফ থেকে আমি গোটা টিম টেলিসিনে অ্যাওয়ার্ডস অর্থাৎ এবং টিমকে ধন্যবাদও জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। বুঝতেই পারছো যে কতদিন এই ইভেন্টটা চলছে, এবং এরা যেসব কাজকে সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, যেসব শিল্পীদেরকে সবসময় ভালোবাসা জানিয়েছেন, সেই একটা
তার দুর্দান্ত প্ল্যাটফর্মের পার্ট হতে পেরে আজকে অবশ্যই ভালো লাগছে এবং থ্যাংক ইউ টেলিসিনে অ্যাওয়ার্ডসের প্রত্যেককে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। এবং নধরের ভেলা আমরা বারবার বলি যে ভীষণ অন্যরকম ছক ভাঙা একটা কাজ। প্রদীপ্ত ভট্টাচার্য অনেকের প্রিয় পরিচালক, অনেকের প্রিয় মানুষ এবং উনি দুর্দান্তভাবে সবসময় নিজের অনেস্টি, নিজের ডেডিকেশন নিয়ে স্ট্রিক্ট থেকেছেন এবং খুব ভালোবেসে যত্ন নিয়ে বানানো একটা কাজ নধরের ভেলা অন্যভাবে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা স্ক্রিনিংয়ে দর্শকে যেভাবে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন আমাদের কাছে, সেটা দারুণ একটা পাওনা। এবং এত স্পেশাল একটা কাজ নিয়ে যখন আসতে পেরেছি তার জন্য আজকে আমার নমিনেশন আরও ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আমি চাইবো 23তম বছর কেন আরও অনেক বছর ধরে অ্যাওয়ার্ডটা চলুক, আমরা প্রতি বছর যেন আসতে পারি। আর যারা যারা এই বছর পুরস্কৃত হচ্ছেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। জ্যোতির্ময়ী কি মানে প্রাইজ পেতে ভালোবাসে না প্রাইজ দিতে, মানে গিফট পেতে না? মানুষটার উপর ডিপেন্ড করছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, বাট আমার গিফট দিতে ভালো লাগে। এখনকার দিনে এই সম্মান পাওয়াটা তো একটা বিরল বস্তু হয়ে গেছে। এখন অনেক কাঠখড় পোড়াতে হয় সম্মান পেতে গেলে। তো টেলিসিনে অ্যাওয়ার্ড সেই একটা প্ল্যাটফর্ম যেখানে শিল্পীদের বহু বছর ধরে সম্মানিত করে আসছে এবং নিউট্রালি কোনো বায়াসড না হয়ে সেই সম্মানটা ওনারা দিয়ে আসছে। 23 বছর হয়ে গেল। তো সেখানে আমিও একবার অ্যাঙ্কারিং করেছিলাম 2016 সালই হবে মোস্ট প্রবাবলি, 10 বছর আগে। আর 10 বছর বাদে আবার গেস্ট হিসেবে আসছি। আর তার মধ্যে তো যেটা হয় আর কি, প্রচুরবার এখন তো তোমাদের দৌলতে সব কিছুই আর কি সবার সামনে আর কি, ফোনটা খুললে পরেই কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই জানা যায়। তো এইভাবেই জেনে এসেছি এত বছর ধরে। আর এটার পিছনে আমাদের মৃন্ময় কাঞ্জিলাল, ওনার উদ্যোগে এই অনুষ্ঠানটা হয়। আরও বহু মানুষের আছে, একার উদ্যোগে তো কোনো কিছুই হতে পারে না, বহু মানুষেরই উদ্যোগ দরকার হয়। তো তাদের সবাইকেই আমাদের সবার শিল্পী গোষ্ঠীর তরফ থেকে ধন্যবাদ একটা সুন্দর সফল অনুষ্ঠান করার জন্য। 23 বছর ধরে এই অনুষ্ঠানটি চলছে, টেলিসিনে অ্যাওয়ার্ড আমাদের বাংলার একটি গর্ব এবং এই অ্যাওয়ার্ড সকল কলা কুশলীদের দেওয়া হয় এবং আমরা সবাই এক্সাইটেড থাকি প্রতি বছর এই অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে থাকি। আমি এবং অর্পণদা ডেফিনেটলি সবাই মিলে খুবই এক্সাইটেড থাকি প্রতি বছর ভালো বাংলা সিনেমা এবং টেলিভিশনের সাথে যুক্ত যারা তাদেরকে পুরস্কৃত করা হয়। তো উই আর ভেরি এক্সাইটেড টুডে।